ও প্রেমিক হিসেবে অনেক রোমান্টিক আর হাজবেন্ড হিসেবে অনেক কেয়ারিং। অবশ্যই নতুন জীবনে তো ভালো লাগবে, সবারই ভালো লাগে নতুন নতুন। আমাদের যখন উঠানো অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে। ও আমাকে লেট করালে ও জানে যে আমি একদম রেগে মেগে ফায়ার হয়ে যাই। খুব ভালো লাগছে। আজকে সোনারগাঁয়ে আমাদের একটা শোরুম ওপেনিং ছিল, এটা হচ্ছে শতরূপা জুয়েলার্স এর একটি ব্রাঞ্চ ওপেনিং হয়েছে আজকে সোনারগাঁ প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে। তো এটার ওপেনিং আজকে আমি নিজে করতে পেরেছি, এর জন্য আমার কাছে খুব আনন্দিত। নতুন দাম্পত্য জীবন ভালোই লাগছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ভিতরে আসলে নতুনত্বের কিছু নেই, আমাদের অনেক লং রিলেশনশিপ। তো আমরা আগেও যেরকম ছিলাম এখনো সেম ওরকমই আছি। সো স্পেশাল কোনো কিছু না। বিয়ের পর কিছুই পরিবর্তন মনে হচ্ছে না? একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না, কারণ বিয়ের আগেও আমরা যেভাবে মানে আমাদের চলাফেরা কথাবার্তা হতো, বিয়ের পরও সেম আমরা ওইভাবেই কথা বলি। শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে, আগে শ্বশুর শাশুড়ির সাথে এত কনভারসেশন ছিল না, এখন শ্বশুর শাশুড়ির সাথে অনেক কনভারসেশন, রেগুলার কথা হয়। শ্বশুর শাশুড়ি আমার রেগুলার যোগাযোগ করে, আমার খোঁজ খবর নেয়। মানে এটা একটু খুব ডিফারেন্ট লাগছে, আদারওয়াইজ আর কোনো চেঞ্জ নাই। আসলে এটা হলো লাস্ট একটা আমাদের ভাইদের সাথেই কথা বলা, কথার মাঝখানে একটা কথা, এটা আসলে চাপ দেওয়ার তো কিছু না। একটা সবাই তো বিয়ে করার জন্য তাড়াতাড়ি বলে, হয়তো আমাদের দেশের সার্বিক পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটা হয় নাই। এখন এটা যদি ওভাবে আপনারা বলেছেন দেখেই নিউজটা ওভাবে করেছে, জানি না কে করেছে। চাপ তো দিতেই পারে ভাই, চাপ তো এটা আসলে ওইভাবে চাপ দেওয়া না, চাপ দেওয়ার কোনো ব্যাপার না। এটা জাস্ট আমি ওকে বলেছিলাম যে আমাকে নিয়ে সাংবাদিকরা অনেক নিউজ করছে, তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করলে ভালো হয়। ও চাচ্ছিল তাড়াতাড়ি অনুষ্ঠানটা করার, কিন্তু মানে পারিপার্শ্বিক অবস্থা, ফ্যামিলি ব্যাপার আছে, তারপর হচ্ছে ওর একটা বিজনেসের ব্যাপার আছে। কারণ বিয়ের একটা হিউজ একটা খরচ আপনারা জানেন, তো একটা হিউজ খরচটা মানে জমিয়ে কিন্তু একটা বিয়ের প্রিপারেশন নিতে হয়। তো এটার একটা ব্যাপার ছিল, দেশের পলিটিক্যাল ইস্যু ছিল এখানে, আর আগে থেকে আমাদের করার কথা ছিল কিন্তু হয়নি আসলে। যাই হোক, এইটা আমাকে যখন সাংবাদিকরা আমাকে প্রায় সময় আমাকে খোঁচা মেরে মেরে বলতেন যে নায়িকারা নাকি অনেক কিছু হাইড করে, তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি কোনো কিছু হাইড করব না। আমি যখন বিয়ে করব আপনাদের সবাইকে জানাবো। তো আমি আমার কথা রেখেছি। আমি যখন কাবিন হয়েছে, আমার আসলে কাবিন হয়েছে এখন, তো আমার যখন কাবিন হয়েছে আমি সবাইকে জানিয়েছি। ইনশাল্লাহ আমার যখন নতুন জীবনে আবার নতুন কেউ আগমন হবে আমি আপনাদের সবাইকে অবশ্যই জানাবো। কাবিনটা আসলে বলতে পারবো না কত হয়েছে, এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আর পারিবারিক ব্যাপার। তো কাবিন যা হয়েছে এটা আমাদের নিজেদের দুই ফ্যামিলির অবশ্যই সমঝোতাই হয়েছে। আমাদের বিয়ের অনেক ভিডিও আসছে, হয়তো আপনারা এই ভিডিওটি পান নাই। আমরাও চাই না আসলে সবার সামনে এগুলা উঠে আসে, এগুলা মানে সব জিনিস আসলে প্রকাশ করা ঠিক না। সিঙ্গাপুর, আপনি কোথায় যাচ্ছেন? আমাদের আসলে এখনো এটা ঠিক হয়নি, আর যাবো কোথাও না কোথাও যাবো, আপনাদের জানিয়ে যাবো, সমস্যা নেই। আমার প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার। আমি মালদ্বীপটা আগে থেকে আমি রেখেছিলাম যে আমি বিয়ের পরে মালদ্বীপে যাব। তো আমাদের যখন উঠানো অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে। আসলে প্রথম পরিচিত মানে এটা 6 ইয়ার্স এগো বলতে গেলে, আর প্রেমের ক্ষেত্রে প্রপোজ তো ছেলেদেরই করতে হয়, তাই না? স্বাভাবিক। আর ও যেহেতু সেলিব্রিটি, আমারই করতে হয়েছে। বেশি দিন না, মাসখানেক। আসলে প্রেমিক হিসেবে কেমন? ও প্রেমিক হিসেবে অনেক রোমান্টিক আর হাজবেন্ড হিসেবে অনেক কেয়ারিং। আরে ও লেট করলে ওর খবর আছে, মানে ও আমাকে লেট করালে ও জানে যে আমি একদম রেগে মেগে ফায়ার হয়ে যাই, তখন ও একদম না। লেট তো মেয়ে মানুষের তো লেট, এটা স্বাভাবিক, এটা তো সবসময়। মানে ওরা যদি বের হওয়ার রেডি হয়, মানে রেডি হবে তখন আমরা আসার পরে, এটা হলো স্বাভাবিক। মানে আমাদের আসার পরে তখন রেডি হবে, বের হইতে মিনিমাম 2 ঘন্টা। তো এটা আসলে অভ্যাস হয়ে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।